উনি কি বলছেন? উনি কখনো বলছেন চপ ভাজতে, আবার কখনো বলছেন ঝালমুড়ি বিক্রি করতে, আবার কখনো তিনি বলছেন ঘুগনি বিক্রি করতে। আর আমি বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ঘরেও তো একটা বেকার যুবক রয়েছে, আপনার ভাইপো রয়েছে। আগে কালীঘাটের মোড়ে আপনার ভাইপোকে দিয়ে একটা চপ ঘুগনির দোকান দেওয়াবেন, তারপরে বাংলার যুবদেরকে অপমান অসম্মানিত করতে আসবেন। আজকে আমাদের ভাবতে হবে বন্ধু, কয়েকদিন আগেই ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওনার হাতে নাকি এমন একটা কমিউনিটি আছে যেটা নাকি ওনার কন্ট্রোলে, এবং সেই কমিউনিটিকে উনি যদি ছেড়ে দেন, সেই কমিউনিটি নাকি 1 মিনিটের মধ্যেই আপনাদের আমাদের 12টা বাজিয়ে দেবে। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ জানিয়ে বলতে চাই যে আমরা প্রস্তুত রয়েছি লড়াইয়ের জন্য, তবে লড়াইটা কোনো কমিউনিটির সঙ্গে কমিউনিটির হবে না, লড়াইটা বাংলার 10 কোটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে। আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই, যেখানে আমাদের সরকার মোদিজি বারবার কর্মসংস্থানের কথা বলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিক্ষিত বেকার যুবকদেরকে বারবার অসম্মানিত অপমানিত করবার চেষ্টা করছে। এবারের নির্বাচনটা শুধুমাত্র বিধায়কদেরকে নির্বাচিত করবার নির্বাচন নয়,